Let's go! নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিয়া বং ক্রনিকলস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগে চলুন দেখে নিই কোরিয়ার বিখ্যাত ডিপার্টমেন্ট স্টোর চেইন ই-মার্টে গ্রসারি শপিং, আর ছেলের ডে কেয়ারের জন্য কিছু ড্রেস, মোজা, গ্লাভস ইত্যাদি লাগতো, সেগুলোরও শপিং। আমরা দুপুরবেলা ই-মার্টে যাওয়ার আগে ম্যাকডোনাল্ডসে একটু লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আমাদের ম্যাক চিকেন, ম্যাক সাংহাই চিকেন, শ্রিম্প বার্গার্স সবকটাই খুব পছন্দের। আর তার সাথে এখানে একটা বাঁধাকপি আর গাজর দিয়ে একটা সালাড করে দেয়, বেশ টেস্টি খেতে। আর তার সাথে ছিল হট কফি, আমার জন্য কোলা, আর ছেলে আর আমাদের সবার জন্যই ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ। আমাদের বাড়ি থেকে 10 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে ই-মার্ট, তাই ওখানে সবসময় যাওয়া হয় না। মাঝে মাঝে ওই টুকটাক জিনিসপত্র কিনতে হলে তবেই যাই। এই ই-মার্টটা 3 তলা। 3rd ফ্লোরে জামা কাপড়, 2nd ফ্লোরে স্কিন কেয়ার, ব্যাগস, ঘর সাজাবার জিনিস, আর 1st ফ্লোরে আছে রেস্টুরেন্ট আর গ্রসারি শপ। 3টে ফ্লোর একবারে দেখানোটা তো সম্ভব নয়, তাহলে পুরো দিনই লেগে যাবে। তাই আজকে শুধুমাত্র 1st ফ্লোরের গ্রসারি শপিংটা একটু দেখাবো, আর 3rd ফ্লোরে বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায়, সেখানকার একটা বিখ্যাত ব্র্যান্ড আগাবাং, ওখানে আমরা যাব। আমি এই লাল রঙের গেঞ্জিটা কিনেছি, ওই ক্রিসমাসে পরে পাঠাবো তাই। এখানে জানেন তো বাচ্চাদের জামা কাপড় সবই প্রায় ওই সাদা বা হালকা রঙের। আমার তো এই ক্রিম রঙের জামাটা খুব পছন্দের। ডে কেয়ারে হুটুপুটি করলে তো নোংরা হয়ে যাবে বলুন, তাই আর কিনলাম না। যা কটা লাল বা একটু ডার্ক কালার দেখছেন, জাস্ট ফর ওই ক্রিসমাস পারপাসে দেখা যাচ্ছে, কদিন পর তো সেটাও দেখা যাবে না। ও এটা দেখুন, বেশ ওই খাটিয়া টাইপের একটা ফিলিং আসছে না? তাই ভাবলাম এটার একটা ভিডিও নিয়ে নিই, আমার বেশ ভালো লাগছিল দেখতে। এখানে প্রবলেম হলো ভাষার। কিভাবে যে বোঝাই যে পার্কিং এর জন্য টিকিট লাগবে দিন, উফ, সে আমরাই জানি। যাই হোক, ছেলের জিনিসপত্র কেনবার পর আমরা 1st ফ্লোরে গেছিলাম গ্রসারি সেকশনে। এখানে ধনেপাতা সবসময় সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, তাই যখন পাই খুব ভালো লাগে। কিন্তু এখানে স্যালাড গ্রিনস অনেক রকমের পাওয়া যায়, তাই ওগুলো কিছু নিলাম। স্পেশালি আইসবার্গ আর বাটারহেড লেটাস আমার কিন্তু বেশ পছন্দের। আপনাদের কোনটা? এছাড়া এখানকার নাশপাতি কিন্তু খুব মিষ্টি আর জুসি হয়, আর বেশ বড়, মানে আমাদের ইন্ডিয়ান সাইজের থেকে অনেকটা বড় হয়। আমার তো বেশ লাগে খেতে, এটা আমার ফেভারিট, তাই নাশপাতি আমাকে নিতেই হয়। এছাড়া মোটামুটি সবজি সেকশনে আমাদের কিছু পছন্দের জিনিস পেয়েছিলাম। ওই তো ঘুরে ফিরে ওই একই, ওই জুকিনি, ওই কুমড়ো, আলু, গাজর, মূলো, শসা, কিছু কালারফুল বেল পেপারস, এই তো, এর বাইরে আর তেমন কিছুই পাই না। আমি না সবজি খেতে খুব ভালোবাসি, তো তাই ইন্ডিয়ান সবজির বাজারটা খুব মিস করি এখানে। স্ট্রবেরির মরশুম এসে গেছে, তাও 500 গ্রাম স্ট্রবেরি ইন্ডিয়ান কিন্তু প্রায় 850 টাকা। কিন্তু আমার ফেভারিট তো, তাই স্ট্রবেরি নিতেই হয়। এছাড়াও ডাব পেয়েছিলাম, আম, চেরি, আঙ্গুর সবই প্রায় পেয়েছিলাম, আর সবকটাই আমাদের খুব ফেভারিট, তাই সবকটাই এক একটা প্যাকেট করে নিয়ে এসেছিলাম। ও এইটা দেখুন, ড্রাইড ফিশ অর্থাৎ শুটকি মাছের জায়গা। আমি বাঙাল, তাই শুটকি আমার তো প্রচন্ড ফেভারিট ডিশ, কিন্তু এদের শুটকি রান্নার গন্ধে কেমন জানি একটা লাগে, মানে যাই হোক, বলতে নেই, সত্যি একটু গন্ধটা। ডিমের সেকশনও বেশ বড়, ওই লাল রঙের ডিম, সাদা রঙের ডিম, একটা কুসুমালা ডিম, 2 কুসুমালা ডিম, আবার কোয়েলের ডিম, মানে সেদ্ধ ডিমও পাওয়া যায়। ডিমেরও নাকি অনেক ভ্যারাইটি আছে, অত তো পড়তে জানি না, তাই সবকটা পারফেক্টলি বলতে পারছি না। এই শাকটার কি নাম জানেন? আমি জানি না, কিন্তু বেশ ফ্রেশ আর সেলে দিচ্ছিল। যদি আপনাদের জানা থাকে আমায় একটু বলবেন তো, তাহলে পরের বার কেনার চেষ্টা করব। মিট সেকশনে যাইনি, ওই সময়টা একটু ভিড় ছিল, তাই ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। কিন্তু তার পাশেই ছিল সি ফুড সেকশন। চিংড়ি কিনতে গেছিলাম, তো সেখানে দেখি এই অ্যাকোয়ারিয়ামে এই কাঁকড়াগুলো রাখা। আপনারা এত বড় বড় কাঁকড়া খান? ও বাবা রে, আমার তো দেখেই হয়ে গেল। যদিও এই লবস্টারটা দারুণ, মনে হচ্ছিল বাড়ি এনে চিংড়ির মালাইকারি করে খাই। এছাড়া ওই অয়েস্টার্স, স্ক্যালপস, ক্ল্যামস, মাসলস
সবই এরকম অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখা ছিল। ও, এই যে কোরিয়ার বিখ্যাত খাবার তকবকির সেকশন, বিভিন্ন ভ্যারাইটির, কোনোটাতে মিট আছে, আবার কোনোটাতে মাশরুম, আবার কোনোটাতে কিছুই নেই। ও, নাও দিস ইজ মাই ফেভারিট সেকশন, সেটা হলো এই চিজ সেকশন। শীতকালে আমি ওই বাড়িতে টুকটাক চিজ কেক করি, বা ওই যে কোনো আমাদের স্যান্ডউইচ সব কিছুতে একটু চিজ লাগে, তাই চিজ আমার বেশ লাগে। এখান থেকে আমার সবসময় কিছু কেনা পড়েই। এদের না অনেক রকমের ফ্লেভারের ইয়োগার্ট, যদিও এই সেম জিনিস জাপানেও ছিল, বিভিন্ন ফ্লেভারের ইয়োগার্ট পেতাম। আমরা তাই স্ট্রবেরি আর ব্লুবেরি ফ্লেভারের কিছু ইয়োগার্ট নিয়ে নিয়েছিলাম। ক্যান্ডি সেকশন দেখা পাপ, দেখলেই খালি কিনতে ইচ্ছা হয়, আর খেলেই তো মোটা হয়ে যাব, তাই ওই দিকটা না তাকানোই বেটার। যাই হোক, এক বোতল দুধও নিয়ে নিয়েছিলাম। এখানে দুধেরও অনেক ফ্লেভার আছে, কি সব জানি দুধের ফ্লেভার, অত আমি তো পড়তে জানি না। দেখেছি ডে কেয়ারে বাচ্চাদের বিভিন্ন ফ্লেভারের দুধও দেয়। স্ন্যাক্সের পোর্শন থেকে দুটো বিস্কিটের প্যাকেট কিনে নিয়েছিলাম। ও, এটা হলো ওই টুনা ফিশ বা ইত্যাদি ক্যান ফুড সেকশনের জায়গা। আর আপনারা তো জানেন কোরিয়া তো রামেনের জন্য বিখ্যাত, কত রকমের ফ্লেভার, কিন্তু মোস্টলি সবেতেই ওই বিফ পট ওই সবে আর কি একটু একটু করে থাকে, তো তাই আমি খেতে পারি না। ওই ঘুরে ফিরে 2-3টে চিকেন রামেন ছাড়া বাকিগুলো আর টেস্ট করা হয়নি। এই দেখুন না, আমি নিয়েছিলামও, গন্ধটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এতে ওই বিফের টুকরো থাকায় ফেরত দিয়ে দিয়েছিলাম। যাই হোক, বেকারি সেকশনে গেলাম। ওখান থেকে কিছু চকলেট কেক, ক্রস, নাটের কুকিজ এসব নিয়েছিলাম। যা দারুণ লাগে না এই শীতকালে একটু হট চকলেটের সাথে একটু নাট কুকিজ, দারুণ খেতে লাগে। কিন্তু কেন জানি না ইমার্ট সেকশনটায় বেবি ফুডের ভ্যারাইটিটা কম, বা হয়তো আছে, যেগুলো আমার ছেলে প্রেফার করে সেগুলো এখানে তেমন একটা দেখলাম না। ও, এটা হলো দি ফেমাস কোরিয়ান কিমচি সেকশন, মানে কোরিয়ানরা পারলে সব মিলেই কিমচি খায়। কিমচি হলো ওই বাঁধাকপি দিয়ে তৈরি এক ধরনের ঝাল ঝাল আচার বা ওই পিকল টাইপের। মানে দেখুন, 3 কেজির কিমচি ব্যাগ, বুঝতেই পারছেন ওদের কতটা এটা ফেভারিট। এনাকে তো মনে হয় নিশ্চয়ই চিনতে পারছেন, ওই গাংনাম স্টাইলের গায়ক সাইয়ের। How are you? I am fine. ও, এটা দেখুন, টকিং ক্রিসমাস ট্রি। Merry Christmas. আমার ছেলে এটা দেখে এত খুশি হয়ে গেল যে এটা তো কিনতেই হলো ফর হিজ ক্রিসমাস গিফট। Oh, he's smiling. Hello. Oh, thank you. I love you. I love you. Hey. Let's go. যতই দেখাই শেষ তো আর হবে না, বেশ বড় এই ইমার্টটা। কিন্তু রাত হয়ে যাচ্ছিল তো, আর ছেলের কিছু খাওয়ারও কেনা বাকি ছিল, আমাদের বাড়ির পাশের হোম প্লাস থেকে কিনতে হবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। পরে আবার নয় অন্য সেকশনগুলোর ভিডিও দেব। দেখুন, হঠাৎ করে যখন তাকিয়েছিলাম না, তখন প্রাণটা ধরাস করে উঠল, কেমন যেন মাথা কাটা অ্যানাবেলের মতো লাগছিল, তাই না?
এই মাছগুলোর নাম কি আর কিভাবে খায় যদি আপনাদের জানা থাকে আমায় একটু কমেন্ট সেকশনে জানাবেন তো। আমি তো জানি না, তাই কিনতেও পারি না সেরকম। হোম প্লাস আমার বাড়ি থেকে 5 মিনিট হাঁটা ডিস্টেন্স। এখান থেকেই আমরা রোজকার জিনিস কেনাকাটি করি। এই মলটাকে নিয়ে আলাদা করে একদিন ফুল ব্লগ দেব। বিশাল বড় আমাদের এই মলটাও। এসছিলাম ওই ছেলের জন্য একটু পাস্তা করব, তাই পাস্তার কিছু সস কিনতে। বিশাল বড় এই পাস্তা সসের এই সেকশনটা, জানেন। আমি ওই টমেটো গার্লিক, ওই বেসিল টমেটো এগুলো নিয়েছিলাম আর কি। সে যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ফিরে আসবো আরো একটি নতুন ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই। 안녕히 계세요.